দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। প্রায় ২৫,০০০ ছাত্র জনতাকে আহত করা হয়, যাদের মধ্যে অনেকে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ করেছেন, অনেকে চিরস্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন এবং এছাড়াও বিভিন্ন অমানবিক ঘটনার মাধ্যমে এই মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, ইনহিউম্যান অ্যাক্টস করা হয়েছে। সেই তার যে ইনসাইটমেন্ট, উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয়, সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা ১৪ই জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং ১৮ই জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে, যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় চার্জটি ছিল ১৬ই জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা, মোটা দাগে এটা বলা যায়, এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে, যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিলড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র, যেটা তিনি ১৪ই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে, তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে, তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয়। সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা ১০টা থেকে ২:৩০টার মধ্যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ আরও ৪ জন, মোট ৬ জনকে এখানে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে চতুর্থ অভিযোগটি গঠন করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সাড়া না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল, তিনি পলাতক আছেন, তিনিও আদালতে উপস্থিত হননি, তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও। তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন।